হয়ে গেছে কেমন সবাই, আশা করি সবাই ভালো আছেন। হয়তো বা আমার চিনতে পারতেছেন না, দেখেন আমি ওইটাই। সো আমি আজকে চশমা পরে থাকবো, কারণ আমার দূরের সমস্যা, আমি আমি নিজেকে নিজে দেখতে পারতেছি না ক্যামেরায়। সো আজকে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের যেই মিথ্যা গল্পগুলো, ওগুলার পর্দাফাশ করব আজকে। আজকে মিথ্যা গল্পগুলার টপিকগুলো হচ্ছে যে, মানে যেই মিথ্যা গল্পগুলো ওগুলো হচ্ছে যে এইগুলা, এবং এগুলো মিথ্যা কাহিনী এবং যত সব কি বলবো। সো এনসিপি কয়েকটি আম, যে যে কয়েকটি মানুষ যারা নিজেদের কি যে বলে ভাষণ বলা যায় এটাকে। ভাষণে তারা বলে যে আমরা সেভেন সিস্টার আলাদা করে দিব। আমরা ফার্স্ট যেই পয়েন্টটা ওটা ধরি, আমরা সেভেন সিস্টার আলাদা করে দিব এবং সেভেন সিস্টার আমরা বাংলাদেশের ভিতরে আনবো ইনশাল্লাহ। এবং এরকম কয়েকটি মুসলিমস ওয়ার্ড ব্যবহার করে তারা, এবং স্পেশালি এই গুজবগুলো ছড়াইতেছে তারা। তারা এনসিপি মানুষগুলো এগুলো বলতেছে, এটা আগে পিছনে কিছু একটা কাহিনী আছে, এগুলোর কারণে এটা বলতেছে। তবে এই কথাগুলো একটু ঘুরে পেঁচিয়ে বাংলাদেশকে খারাপ দেখিয়ে এই চ্যানেলটা খুবই বাজে বাজে খারাপ কথা বলতেছে, যে বাংলাদেশ এই করছে, বাংলাদেশ ওই করছে, বাংলাদেশ হিন্দুদের মারতেছে। এই কন্টেন্ট আমরা পরে যাব হিন্দুদের একটা। তো হিন্দুদের এগুলো কিচ্ছু হইতেছে না বাংলাদেশে, এগুলোর পিছনে অনেক বড় কাহিনী আছে এবং তারা কিছু একটা করছে, সেই জন্যই তারা ওইটা কি বলে, তারা মানুষকে মারতেছে বা সেভেন সিস্টার আলাদা করে দিবে এগুলো বলতেছে। তো সেভেন সিস্টার এবং গ্রেটার বাংলাদেশের কাহিনীটা হচ্ছে যে সেভেন সিস্টার আমরা তৈরি করব এই জন্য বলতেছে যে যে হাদিকে মারা হয়েছিল, এনসিপি হাদিকে, সো হাদি ভাইকে, তো তাকে মারা হয়েছিল, এটা তারিখে মারা হয়েছিল মনে নেই সেটা, সরি, তবে হ্যাঁ মারা হয়েছিল। তো তার কারণে তারা ভারতে লুকায়, এবং এই জন্য বলছিল তারা সেভেন সিস্টার আমরা আলাদা করে দিব যদি হাদির খুনিকে, সরি আমি এই ওয়ার্ডটা ব্যবহার করতেছি, হাদির যে মারছে, সো তাকে যদি আমাদের আন্ডারে না করা হয় তাহলে আমরা সেভেন সিস্টার আলাদা করে দিব, এইসব ধমকি দেওয়া হয়েছে। ওকে, এবং আরেকটা কারণেও দেওয়া হয়েছিল, ওইটা যে তারা আমরা শেখ হাসিনা যে আগের আমাদের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল, সো তাকেও পুরোপুরিভাবে ইন্ডিয়ার ভিতরে লুকানো হয়েছে। ইন্ডিয়ার কোনো টানে লুকানো হয়েছে বা আমি যাই না। সো হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে লুকানো আছে, এবং যে বলতেছে বর্তমানে তাদেরকে ফর্ম টম অনেক কিছু দিচ্ছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি ফর্ম আছে, ওইটার ভিতরে লেখা যে যদি কোনো টেররিস্ট বা বাংলাদেশের কোনো ওটা কি বলে চোর ডাকাত বা অন্য কিছু যদি ইন্ডিয়াতে লুকায়, তাহলে বাংলাদেশকে হ্যান্ডওভার করতে হবে, এবং ইন্ডিয়া বাংলাদেশে যদি লুকায় এবং ইন্ডিয়াকে দিতে হবে। যে ব্যক্তি যে মানে খারাপ কাজ করে অন্য দেশে ঢুকছে, এটা পুরোপুরিভাবে এটা ফর্ম আছে একটা, এবং এটা আপনারা অনলাইন সার্চ দিয়েও দেখতে পারেন, এটা আছে। সো এই ফর্মটা কাজ করতেছে না, তারা শেখ হাসিনা বা হাদির ওইটাকে কোনোভাবে হ্যান্ড ওভার করতেছে না। সো তার জন্যই এইসব কাহিনী বলা হয়েছিল যে আমরা সেভেন সিস্টার আলাদা করে দিব, আমরা করে দিব, ওইসব। এবং যে কমপ্লিকেটেড ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষরাও ইন্ডিয়াকে হেড দিতেছে। এটা ইন্ডিয়াকে হেড দেওয়া উচিত না, কারণ ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী, সে কিন্তু সে কিন্তু গুজবগুলো সহায়তেছে না, হ্যাঁ হ্যান্ড ওভার করতেছে না আমরা কিছু স্পেসিফিক কারণে। বাট আমরা কোনো দেশে খারাপ বলবো না, কারণ তারা খারাপ বলুক, আমরা কোনো আসা যায় না। এবং যত সব বন্ডিং রিলেশন খারাপ হইতেছে একমাত্র
এইসব চ্যানেলের জন্য আমি যে চ্যানেলটা মাত্র দেখাইলাম এবং আমি লিঙ্কও দিয়ে দেবো নিচে, এবং তার জন্যই সব কিছু তার অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনারা যাই দেখতে পারেন তার মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং সে এরকম ফেক নিউজ ছড়াচ্ছে কিছু না বুঝে, কিছু না ইয়ে করে। সো আমি নিজে বাংলাদেশে থাকি, আমি এসব দেখতেছি না, বাট ও ইন্ডিয়া থেকে দেখতেছে ব্যাপারটা। ওকে, আমি এই ভিডিওটা অনেক ছোটো হবে, সেই জন্য আমি নেক্সট পয়েন্টে চলে যাব। প্লিজ আমার এই ভিডিওটা যদি কেউ বড় ইউটিউবার দেখে থাকে, প্লিজ একটু এক্সপ্লেন করো ভালো করে প্লিজ। সো বাংলাদেশি ইউটিউবের কোনো যদি দেখে থাকে আমার মতো মানে এভাবে পর্দাফাশ করে। সো আমার নেক্সট পয়েন্টে চাই, নেক্সট পয়েন্ট হচ্ছে এটা। সো নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা চাই 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত অনেক হিন্দুদের মারা হচ্ছে। এই যে মারা হচ্ছে, এটি সম্পূর্ণ ভুল। হ্যাঁ, মারা হচ্ছে, বাট ওইটা হিন্দু দেখে দেখে মারা হচ্ছে সেটা না। আমরা ধর্ম দেখে দেখে মারা হচ্ছে না, তারা হয়তো কিছু জড়িত, এবং হয়তো চাঁদাবাজ, হয়তো অন্য কিছু। এইসব রিডিফে বাংলাদেশের অর্ধেক সব হিন্দুর কথা বলছে, বাংলাদেশের অনেক অনেক হিন্দু আছে যারা অনেক ভালো, তবে অনেক হিন্দু আছে যারা চোর ডাকাতি এবং কি বলে ইন্ডিয়ার ভাষায় বলি টেররিস্ট, এরকম কাজ করে থাকে। আমি রিলিজিয়ান্সের খারাপ কথা বলতেছি না, রিলিজিয়ান্সের ভিতরেই খারাপ মানুষ থাকে যারা কিছুই করে না, উপরওয়ালার কাছে প্রেও করে না, শুধুই ঘুরে বেড়ায় এবং টেররিস্টগিরি করে থাকে। আমি ওয়ার্ডটা বাবা ব্যবহার করতেছি, সেজন্য সতর্কবার্তা সবাইকে। সো অ্যাডাল্টরাই এই ভিডিওটা দেখবে, আমি অবশ্যই নিজে অ্যাডাল্ট না। সো এটাই, এরা সম্পূর্ণ গুজব। যারা কলকাতার মানুষ দেখতেছেন, কলকাতার কেউ যদি কলকাতার মানুষ থাকেন তাহলে হিন্দিতে ট্রান্সলেট করে একটি ভিডিও বানান। এটাই, কলকাতার মানুষ যদি দেখে থাকেন তারা অবশ্যই হিন্দি বা হিন্দি জানে এবং বাংলাও জানে অবশ্যই ভাই। সো থেকে থাকেন যদি তারা ট্রান্সলেট করে বানান ভিডিওটা। সো আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ কোনোভাবে হিন্দুদের মারা হচ্ছে না, তাদের একটা স্পেসিফিক কারণ আছে তাদের মারার জন্য, সেটা খুঁজে তার সম্পূর্ণ প্রমাণ দিয়ে ভিডিও বানাতে আমি অনুরোধ করতেছি, এই যে চ্যানেলটা বললাম। সো আপনারা যারা ইন্ডিয়ান দেখতেছেন, যারা বাংলা বুঝেন, তারা বলে থাকি ভাই গুজব ছড়ায়ও না, কারণ বাংলাদেশে কিচ্ছু হতেছে না। আর যেগুলো হইতেছে এনসিপির সেগুলো ভাষণ, তবে এনসিপি বর্তমানে পাওয়ারে বলতে গেলে নেই, এবার আসেও। এনসিপি এভাবে কথা বলতেছে যে তাদের হাদি রিক্ষুনিকে হ্যান্ড ওভার করে দিতে, সেজন্যই বলতেছে এই কথাগুলো। একটু হুমকি দিতে হয়, নাহলে হয় না। সো রাশিয়া যে একটা ছিল বাংলাদেশের যে 71-এ ইন্ডিয়া ওই যে স্বাধীন করছে ভাই, 71 এবং 26 ভিতরে আকাশ পাতালের পার্থক্য। 71 আর 26, 71-এর প্রধানমন্ত্রী 26-এর প্রধানমন্ত্রী এক না, বাংলাদেশেরও না, ইন্ডিয়ারও না। ওকে, সো যেই কথাগুলো বলতেছো বুঝে শুনে বলল, কারণ সরকার আলাদা না, টাইম আলাদা না, যোগ আলাদা না, মানে আলাদা, সরি কি বলতেছি, সো আলাদা। সো ট্রান্সলেট করো। সো আরেকটা কথা যে হ্যাঁ, রাশিয়া ভালো কথাই বলছে, গুড, বাট হ্যাঁ এটাও মনে রেখো তোমাদের পাকিস্তানের সঙ্গে এইভাবেই রিলেশন খারাপ হয়েছে এবং যুদ্ধ এরকম কিছু নিয়ে হয়েছিল। আমি বলতে চাই, কেউ ঝগড়া করো না, ঠিকমতো থাকো, সুস্থ থাকো, এবং আমি চাই কোনো রকম ওয়ার না হোক।
কারণ ওয়ার হলে দোনো দেশেরই ক্ষতি, দোনো দেশের মানুষ মারা যাবে বেশি বেশি করে। সো আমি চাই ওয়ার না হোক, এবং হয়তো সব মানুষে চাই ওয়ার না হোক, কারণ ওয়ার হইলেই একটা না একটা হবেই। এবং যারা যারা বলতেছেন আমাদের চিকেন নেক, ইন্ডিয়ার চিকেন নেক এটা ক্ষতিতে আছে, ইন্ডিয়ার চিকেন নেক বাংলাদেশ কোনো দিনে অ্যাটাক করবে না, ফার্স্টে জীবনও করবে না, কারণ বাংলাদেশ একটি পিসফুল কান্ট্রি, এবং হয়তো পিসফুল কান্ট্রি হয়ে থাকবে যদি তোমরা কিছু না করো এবং বর্ডারে ফায়ারিং কম করো। তো বর্ডারে ফায়ারিং কম করো, আমরা এই দিক দিয়ে দেখতেছি আমরা 22 কিলোমিটার আর তোমরা মাত্র, এটা নিয়ে কথা বলবো না আমি। সো এটাই বলতে চাই, কেয়ারফুল থাকো সবাই, কোন সময় কী হয়ে যেতে পারে বলার কিছু নেই। সো জামাত ইসলাম কী বলে আচ্ছা যেটাই হোক, তাদের কথায় পাত্তা দিও না, কারণ তারা হাদিকে করার জন্য, এবং পাতা দিও কারণ তারা করে দেখাইছে। তো আমাদের স্বৈরাচারকে ভাগাতে মাত্র 2 মাস লাগছে, তোমরাটা সরাইতে অন্তত 3 মাস লাগবে ম্যাক্স টু ম্যাক্স। সো তোমরাটা সরে যেতে পারে কোন সময় জানি। সো আজকে ভিডিও এটি পর্যন্তই, সবাই কেয়ারফুল থাকো, এবং হয়তো বা এটা নেক্সট পার্টও আসতে পারে, দ্বিতীয় পার্টও আসতে পারে। আজ পর্যন্ত এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।